আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো এখানে চা খাইতেছি, আমরা সবাই চা খাইতেছি আর পাশের একটা সবাই বাজার সদাই করতেছে, ওগুলো দেখতেছি আর কি। তো আমাদের চাটা খাওয়া শেষ। এখন আমরা এই যে গাড়িতে উঠে পড়ছি। আমরা যে জায়গায় পূর্বাচল, যে জায়গা ওই আমার হাজব্যান্ডের স্বামীর স্যারের জমি, সেই জায়গা যাব। তো এই যে আমরা রওনা হয়ে গেলাম। এই দেখেন ছোট ছোট রাস্তা পাকা, আর দুই পাশে অনেক জঙ্গল হয়ে আছে। দেখতে মানে অসাধারণ লাগে, অনেক সুন্দর এইখানে। তো এইখানে যাইতেছি আর পুরা রাস্তাটাই আর কি ভিডিও করছি, মানে এদিকে চারপাশে রাস্তা দেখতে অনেক সুন্দর লাগে। তো দেখতে থাকেন পুরো ভিডিওটা। কালকে যেটুক দিছিলাম আজকে আবার আরেকটু দিছি, পুরাটা আজকেও দেই নাই, কারণ আজকেও যদি পুরা ভিডিও দেই তো লং হয়ে যাবে, সেই কারণে আজকে অল্প কিছুই দেওয়া হইতেছে। তো এই ব্রিজটা কখনো উঠি নাই, উঠছি হয়তো, তখন ঠিক হয় নাই, এখন ঠিক হয়েছে, দেখতে সুন্দর লাগতেছে, রাস্তাগুলো অনেক সুন্দর। তো এখানে যাওয়ার পরে যাওয়ার আগেই শুনছি যে উনি আমাদের সাথে আবার ঢাকা আসবে, যে লোক আর কি, যে এখানে শাকসবজি করে, এদের জায়গা আছে ওইখানে, উনি দেখাশোনা করে। তো উনি যা যা সবজি আছে উনি বলছে যে উঠায় রাখবে, উনি আবার আমাদের সাথে আসবে ঢাকায়, ওনার কি কাজ আছে, সেই কারণে। এই জন্য আমরা আজকে আপনাদেরকে ঘুরে দেখাতে পারলাম না যে আসলে কত সুন্দর জায়গা, নামতেও পারি নাই। উনি বারবার ফোন দিতেছে যে ভাই কত দূরে আসেন। তো ওনার কারণে আমরা ঘুরতে পারি নাই আজকে আর কি। তো আজকে এই যে এই জায়গাটা চারিদিকে রাস্তা, মাঝখানে মানুষ চা খাইতেছে, নামতেছে গাড়ি নিয়ে, অনেকে গাড়ি নিয়ে আসে, বড়লোক লোক যাদের গাড়ি ঠাড়ি আছে তারা এখানে আসে, আইসা চা খায়, বাজার সদাই করে। অনেক সুন্দর সিন, এইখানে আসলে মন মানসিকতা অনেক ভালো লাগে, মানে খুব সুন্দর। যদি একটু সময় থাকতো তাহলে নামতাম, ওই লোকটার জন্য পারতেছিলাম না এখানে নামার জন্য। তো এই যে আমরা এটা বলতেছে 25 নাম্বার সেক্টরে আর কি, স্যারের ওই জায়গাটা আর কি। তো আমাদেরকে বলছিল যে আমরা একটু ঘুরতেও যাব, তা তোমরা যেহেতু যাবা তাইলে সবজি টবজি যা আছে এগুলো নিয়ে এসো, এই কারণে আমাদের এইখানে আসা, সবজি নিয়ে যাব, স্যারেরও নেবে, আমাদের জন্য নেব। তো আমরা কাছাকাছি হয়তো চলে আসছি, হ্যাঁ আসে পড়ছি। তো এই যে আমরা স্যারের বাউন্ডারির ভিতরে ঢুকে গেছি। তো এসে দেখি যে লাল শাক আমাদের জন্য উঠায় রাখছে, এরাও লাল শাক উঠাইতেছে, লোক দিয়ে উঠাইতেছে। এই যে আমি আবার এটা কাদা, মানে বৃষ্টি নামছে তো এখানে মাটিটা যেমন আমি বুঝতে পারি না যে এখানে কাদা হয়ে আছে। তো জুতা টুতা ভরে গেছিলো আর কি, যে আমি নেমে পড়ছি এখানে, আমি নামছি নাইমা, এখন আমি শাক তুলবো না, শাক তুললে রাখছি উনি। তো আমি গাছগুলা দেখানোর জন্য ভিতরে ঢুকলাম আর কি। তো দেখি যে এখানে ছোট্ট দুইটা গাছ, বড় গাছও আছে, ছোট্ট দুইটা গাছে দেখেন কতটুকু, 1 হাত গাছ হবে না, নিচের থেকে পেঁপে ধরছে। ওই যে পিছনে একটা গাছ আছে, এই গাছটাও, দুইটা গাছ এই পেঁপে ধরছে, মাশাআল্লাহ অনেক সুন্দর। তো এখানে আম আছে, লেবু গাছ আছে, পেঁপে গাছ আছে, মানে আরও কী কী গাছ যেন এখানে আছে। তো এই যে আম আগে পাইরা নিছে, এখানে 12 মাসি আম এখনো হয়ে আছে, অনেক সুন্দর। এই যে ছোট ছোট আম এখনো আছে, আর উনি নাকি পাইরা নিছে আম। তো দুইটা আম বড় ছিল, তো আমি আবার সেগুলো পারছি আর কি। তো এইখানে এই যে দেখানোর পরে আমি মরিচ গাছের থেকে দেখলাম একটা মরিচ গাছ। তো বলতেছিলাম যে ভাই মরিচগুলো তো নষ্ট হয়ে যাইতেছে, আমি ছিঁড়ি, বলে ভাবি ছিঁড়েন। তো আমি আবার এই যে দেখেন মরিচ গাছ অনেক সুন্দর, মরিচগুলো পাকা পাকা, আমি আবার ছিঁড়লাম যে আমি আমার বারান্দা বাগানে বিচি ফেলাইতে পারবো, সেই কারণে আমি আবার মরিচগুলারে ছিঁড়লাম। তো এই যে টাটকা শাক সবজি ক্ষেতের থেকে তুলে নেওয়া, এটার মজাই অন্যরকম, আসলে অনেক ভালো লাগে। ওইখান থেকে তো বাজার করলাম, সেইটুকু আপনাদের সাথে শেয়ার করলাম, কি কি বাজার করলাম আর কি কি এখান থেকে দিল, সব কিছুই আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে শেয়ার করে দিব। আজকে যদি পুরো ভিডিওটা দিতে যাই আসলে আজকে লং হবে, অনেকক্ষণ ধরে তো ভিডিও করতেছি, এ কারণে যে তানহা আসতেছে, তানহা বুড়ি এখানে যে কাদার ভিতর দিয়ে ও আসতেছে, বলতেছি তানহা আসো, তো এই জন্য ও আসলো। আর ওই যে এরা কথা বলতেছে দাঁড়ায় দাঁড়াইয়া। তা আমি এবার ডাকলাম যে আমি মরিচগুলো ছিঁড়বো, একটু ভিডিওটা করে দাও, ডাকতেছিলাম বড় মেয়েকে। বড় মেয়ে আসে না, বড় মেয়ে রাস্তায় বসে ছবি তুলতেছে, ও কাদা আসবে না। এই যে আমার হাজব্যান্ড আসলো,
এখন এই যে ক্যামেরাটা মোবাইলটা ধরলো, আমি মরিচগুলো তুলে নিব। তা আসলে মানে নিজের হাতে সবজি তোলার মজাই আলাদা। আসলে আজকে উনি আগেই তুলে ফেলছে, যেহেতু উনি আমাদের সাথে যাবে এই জন্য উনি তুলে টুলে বস্তা ভরে রাখছে, আর আমরা অতটা তুলতে পারি নাই, নাইলে তোলাটাও আপনাদের সাথে শেয়ার করতাম। তো এই যে স্যারের পুরা বাউন্ডারি, যাদের যাদের জমি এখানে সবাই বাউন্ডারি করে রাখছে, কেউ সুন্দর করে ঘর তুলে রাখছে, মানে খুবই ভালো লাগে এই জায়গাটা। মানে কিভাবে বোঝাবো, এই যে বাঁশ ঝোপ মানে পাশে, অনেক সুন্দর একটা জায়গা। 300 ফিট পূর্বাচল মানেই অনেক সুন্দর একটা জায়গা, এখানে মন শান্তি হয়ে যায়। যে আমার এটা তোলা শেষ মরিচ, এখন এই যে এই গাছে 2টা বেগুন আছে, আমি বেগুন 2টাও ছিঁড়বো। সেই জন্য বললাম যে আমার হাতের মরিচগুলো ধরো, আমি বেগুন কটা ছিঁড়ি। 2টা বেগুনই আছে। এখানে অনেক দিন পরে আসা হয়, তো যা যা করে এই ভাই এখানে খায়, বিক্রি করে। উনি আরও প্লট নিয়ে সেগুলোতে উনি চাষবাস করে। আর এইখানে যে আম গাছে বললাম তো যে 12 মাসি আম, এখনও ছোট ছোট অনেক আম ফুল হয়ে আছে। আবার এই যে ধরেন এই যে পেঁপে গাছে পেঁপে। তো আমি এই আম গাছে 2টা বড় আম আছে, এই 2টা আমি ছিঁড়বো, আর ছোট ছোট যেগুলো ওগুলো তো আবার বড় হবে। আর আমরা যদি কখনো যাই তখন আবার এগুলো আনতে পারবো। এই যে 2টা আম আছে, এই 2টা আমি ছিঁড়বো এখন। আমি আমটা ছিঁড়তে গিয়ে নিচে পড়ে গেছে। তো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন বা দেখবেন, একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন, আর অবশ্যই একটা হেলদি কমেন্ট করে দিবেন। আপনাদের কমেন্টে আমরা অনুপ্রাণিত হই যে আর একটা ভিডিও করি। আর যদি কোথাও এই ভিডিওর কোনো অংশ যদি এতটুকু আপনাদের ভালো লাগে, তাহলে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশেই থাকবেন। তো এই যে ওগুলা তোলা শেষ, এখন জুতা পুরা কাদায় ভরে গেছে, সেই কারণে বললাম যে এখন এই জুতাগুলো কি করি। পরে এই যে পাশে আবার যে বাউন্ডারি দেয় এই বাসাটা অনেক সুন্দর করে তুলছে। এই বাসাটায় ভাই নিয়ে গেল, নিয়ে তারপরে জুতা ধুইয়া পরিষ্কার করে নিয়ে আসলাম। আর এই যে আমার হাতে অনেক কিছু, তো গাড়িতে আস্তে আস্তে এই সামনে গাড়ি যাবে, যাওয়ার পরে ভাই যেগুলো বস্তা ভরে রাখছে সেগুলো আর কি গাড়িতে তুলবে, সময় নাই, প্রায় সন্ধ্যা হয়ে আসছে। তো ওই যে মেয়ে ছবি তুলতেছে, ওইখানে ডাকতেছে, শোনে না, তানহাও দৌড়াইতেছে। আর আমাকে বড় মেয়ে ডেকে বলতেছে যে আম্মু দেখো এখানে কত সুন্দর একটা গাছে এই যে পেঁপে তুলে রাখছে, আর এই শাক, আর আরও অনেক কিছু বস্তা ভরে অবশ্য রাখছে সে। আর এই যে বাঁশঝোপ, আর ওই যে দেখেন যে তাল গাছটা, ওইখানে রস মনে হয় তারা করে গাছে পাইতে রাখছে, ডিব্বা পাইতে রাখছে। তার এই যে তেঁতুল গাছটায় এত পরিমাণে ফুল আসছে আর তেঁতুল আসছে, আসলে এরা মনে হয় এগুলা খায় না, শুকায় আবারই নষ্ট হয়ে যাইতেছে। তাই একটু এই যে আপনাদের সাথে শেয়ার করলাম যে তেঁতুল গাছের কী পরিমাণে তেঁতুল আছে আর কী পরিমাণে ফুল হয়েছে আবার। তো দেখতে থাকেন আমার পুরো ভিডিওটা। আর কি বলবো এখানে, তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার সুস্থতা কামনা করে আমি এখানে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। তো দেখতে থাকেন পুরো ভিডিও।